Hey everyone, it's Tina's time and welcome back to my channel again. So this is another weekend and আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাইরে পুরো কুয়াশা and guess the time now. এখন 9:38 নাগাদ বাজে যখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে সবে জানলাটা খুলেছি and দেখি একদম ভোর 6টা মনে হচ্ছে বাইরেটা দেখে। তারপরে মা গরম গরম চা করেছিল আর তার সাথে আজ সকালে ব্রেকফাস্টে ছিল তরকারি আর মুড়ি। আজকে আর পাস্তা চাউমিন কিচ্ছু না, প্লেন তরকারি আর মুড়ি। আমার সকালবেলা উঠে কিছু করতেও ইচ্ছা করছিল না। তো ব্রেকফাস্ট করে নেওয়ার পর গরম গরম চা তো একটু লাগবে সকালবেলায় অ্যান্ড একটা স্লো মর্নিং আফটার আ লং উইকেন্ড অ্যান্ড তার মধ্যে এত ঠান্ডা। আমার স্কিনে রিসেন্টলি কিছু র্যাশেস টাইপের হয়েছে, আমি বুঝতে পারছি না কেন। স্কিনটা কেমন যেন একটা ড্যামেজ টাইপের হয়ে গেছে। তোমাদের যদি কারোর এরকম হয়ে থাকে অ্যান্ড তোমরা এর জন্য কি ইউজ করে থাকো, ইউ ক্যান কমেন্ট আউট প্লিজ। তো যাই হোক, আমি সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়েছি, একটু গরম গরম চা খেয়েও নিয়েছি। দেন কালকে বাজার থেকে আসার সময়, অ্যাকচুয়ালি কালকে না, শুক্রবার রাতে আমি আসার সময় বাজার থেকে বড় বড় লঙ্কা এখন অনেক উঠেছে, যেগুলো দিয়ে নাকি চপের দোকানে চপ তৈরি হয়, যেগুলো লঙ্কার চপ বলে, যেগুলো একদম ঝাল হয় না, অনেকটা ক্যাপসিকামের মতন দেখতে হয়। তবে সেগুলো নিয়ে এসেছিলাম। তো মা আজকে দুপুরবেলায় এইটা ভাজা করে দেবে, তার সাথে লাঞ্চে ভাত। তো এর মধ্যে ট্রেনে একদিন আস্তে আস্তে দেখছিলাম যে একজন হকার উঠেছেন, তিনি বলছিলেন ঘিয়ের গন্ধ বেরায় নাকি এই লঙ্কাগুলো থেকে, জানি না এগুলোকে কি বলে। তো আমিও কয়েকটা নিয়ে নিয়েছিলাম, বাট আমার খেয়ে খুব একটাও ভালো লাগেনি। আজকে তো শ্যাম্পু করার ডে, বিকজ আজকে সানডে আর আমি উইকে একবারই শ্যাম্পু করি। অ্যান্ড দেখো আমার চুলের লেয়ারগুলো কত সুন্দর ভিজিবল হয়ে গেছে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা আমি নিজের চুল নিজে কেটেছি। এটা দেখে মনে হচ্ছে না, বাট ইটস ট্রু। তো দুপুরবেলায় মা আজকে লঙ্কার চপ আর গরম গরম ভাত ডাল করেছিল। ডাল আমি খাইনি, বিকজ বড়া হয়ে গেলে আমার আর কিছু লাগে না। তো মা আগের দিন ইউটিউবে দাঁড়াতে দেখেছিল যে কি করে প্রপারলি লঙ্কার চপ বানায়, আর আজকে তাই জন্য এত সুন্দর বানিয়েছে। এত গরম যে আমি ভাঙতেই পারছিলাম না। জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে ভেতরে আলুর পুর দেওয়া আছে, একটু স্পাইসি করে আলু সেদ্ধ করে, তার সাথে আদা, একটুখানি পেঁয়াজ, একটুখানি বিভিন্ন রকম মশলাপাতি মেখে এই মশলাটা করে, আর লঙ্কাটা মাঝখান দিয়ে চিড়ে ভেতরের বীজগুলোকে ফেলে দিতে হবে। তারপর এই লঙ্কার বড়াটা ডুবো তেলে ভেজে নিতে হবে। তারপর খেয়ে দিয়ে উঠে, যেহেতু আজকে আর ঘুমাতে ইচ্ছা করছিল না, রাতে ঘুম আসে না দুপুরবেলায় বেশিক্ষণ ঘুমালে, তাই সোনার কেল্লা দেখতে বসেছিলাম। কিন্তু দেখতে দেখতে দেখছি এরা সবাই ঘুমিয়েই পড়েছে, আমি একা একাই বসে বসে দেখছি। তো তো তারপরে ভাবলাম যে আজকে সময় আছে, একটু ডাক্তার দেখিয়ে আসা যাক, কারণ এরপর ডাক্তাররা অনেক সময় শীতের ছুটি নিয়ে নেন। তারপর এই বছর তাহলে আর দেখানোই হবে না, তাই আমি এই 4টে নাগাদ বেরিয়ে গেছিলাম। ডাক্তার দেখে বললো যেটা নাকি অতিরিক্ত সান এক্সপোজারের জন্য আমার স্কিনটা ওরকম ফ্লেকি হয়ে যাচ্ছে, আর যেহেতু এটা উইন্টার সিজন তো অনেক ড্রাই হয়ে যাচ্ছে, তাই একটু বেশি হাইড্রেটেড অ্যান্ড মুখ ঢেকে রাস্তায় বেরানলে ভালো হয়। তো বাড়িতে এসে দেখি ঘরে ঘুরঘুটে অন্ধকার, কি ব্যাপার। People in Ireland used to eat like this when there was a large farming crisis. I'm just doing what they did. Just accept you are very poor. আজকে রাতে মা ডিনারে দেখছিলাম বিরিয়ানি রান্না করেছে, তো অল্প একটু মাংস ছিল, তাই 3-4 পিস মতন মাংস ছিল, তাই আর তার সাথে একটু ডিম দিয়ে অল্প অল্প করে 3জনের আমাদের বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানি কিছুই না, মাংস ভাতটাকে একটু স্পাইসি করে টেস্টি করে বিরিয়ানি হয়ে যায়, আর 1 পট ডিশ, করতেও সোজা অ্যান্ড খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি 9টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটা এডিট করে আমি আপলোডও করতে হবে আজকে, অনেকটাই দুপুরের দিকে আমি কিছুটা এডিট করে রেখেছিলাম, তো বাকিটা এখন খেয়ে দিয়ে উঠে এডিট করে নেব অ্যান্ড দেন আপলোড করে দেবো আমাদের সবার জন্য। আই হোপ ইউ উইল এনজয় ইট। So that was it for today's video. I hope you guys have enjoyed watching this. I am just editing it and তারপর আমি এটাকে আপলোড করব। So bye bye, see you in my next vlog. Till then, stay happy and blessed. Bye.